तेहन 9 আগস্ট विश्व आदिवासी दिवस रे है सेटरकान नवा जिला रेन यूनाइटेड फोरम ऑफ ऑल आदिवासी ऑर्गेनाइजेशन रेन गांवता को साउते नवा जिला रेन भारत जगत माझी पारगना महल पारगना बाबा को शताब्दी को सनाम को गे सिलदे मुलुक पाटा से खन इन पाटा से खन साय साय जोहारिन चालापे कना আমরা আজকে জানি 9 আগস্ট সারা বিশ্বে 80টা দেশে এই আদিবাসীদের আত্মমর্যাদা আত্মনির্ভরশীলতা তাদের বেঁচে থাকার অধিকার তাদের শিক্ষাগত অধিকার তাদের লড়াইয়ের অধিকার সমস্ত কিছু বিষয় নিয়ে আজকে এই বিশ্ব আদিবাসী দিবস 80টা দেশে পালিত হচ্ছে। আজকে আমরা দেখতে পাচ্ছি এই ভারতবর্ষে যেভাবে একটা আদিবাসী তাড়ানোর একটা ইতিহাস তৈরি হয়েছে বা আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু একটা খুব বিপর্যয় পর্যায়ে চলে আসছে। আমরা দেখেছি কিছুদিন আগে কয়েক মাস আগে ত্রিপুরাতে যেভাবে আদিবাসীদের উপর নির্মম অত্যাচার হলো আদিবাসীদের শেষ করার একটা চক্রান্ত চলছে। এই চক্রান্ত কিন্তু আদিবাসীদের উন্নয়নের নাম করে একটা যে প্রলোভন দেখানো হচ্ছে একটা যে শেষ করার যে চক্রান্ত হচ্ছে সেটা কিন্তু আদিবাসী মানুষ সবাই বুঝে গেছেন। আমি মনে করি এই 9 আগস্ট মানে বর্তমান পরিস্থিতিতে এই আদিবাসীদের জীবনযাপন অবস্থান আজকে কোথায় দাঁড়িয়েছে সেটাকে আমাদেরকে স্মরণ করতে হবে। আদিবাসীরা আজকে কোন পর্যায়ে আছে, তাদের আর্থিক অবস্থা কোথায়, তাদের ন্যায্য অধিকার কোথায়, তাদের শিক্ষার অধিকার কোথায়, তাদের বসবাস করার অধিকার কোথায়, সেগুলো বন্ধু আজকে আমাদের চিন্তা করতে হবে, ভেবে নিতে হবে। इन तहन आदि खाचो मठाते मीबार कथा लेना को मेन कादिना ताना इना बिसेमारन बक्तृता तो बाई मारांग दी तवना आदि हुडिन मचाते गिन लेया तहन जहां भारतवर्ष सरकार यूसीसी जहां कालू आईन चालू करा नवा दो किंतु आगाम दिन रा अब आदिवासी आदो किंतु बांचा तहन आर गुजु ओना दो पुरो समान गया। नवा यूसीसी जुदी नवा भारतवर्षे चावा अब बया को उयर हो तब ना अब चेद चेद अधिकार अब ना खन वंचित नवा यूसीसी आईन जुदी चला एट्रोसिटी एक्ट एसपीटी एक्ट एसएनटी एक्ट नवा को तो किंतु चावा आर चेद चावा 5th शेड्यूल एरिया नवा किंतु अब हापेन दिन बाबा नामा और जो तो कौन चेक चावा अब जहाँ समाज ना सिस्टम में ना अब जहाँ जाहिर थान में ना अब जहाँ कापिया सर में ना अब जहाँ चंद्राकार कर में ना नवा को तो किंतु नवा यूसीसी कला आईन रे तो किंतु नवा को तो बाई करा हो चुआ बना नवा किंतु अब दिन उयर हो तब ना आदि तीव्र बड़ा है चौहे कना आज के दिन प्रतिकार संगे बोला होच्छे भारतवर्ष सरकार के आपनी आज के जे काला आईन तैरी करछेन बा काला आईन जे आपनी चेष्टा करछेन सेटा किन्तु आपनाके आज के आमरा भारत जाकात माझी पारगना महल थेके हुशियार करे दिচ্ছি জেনে রাখবেন আপনি যদি এই ইউসিসি কালা আইন তৈরি করেন আগামী দিনে এই ভারতবর্ষে তাসের ঘরের মতন তছপ হয়ে এই দেশের ধ্বংসে পরিণত হয়ে যাবে এটা কিন্তু বাস্তব সত্যি। এই কালা আইন কিন্তু আমরা হতে দেব না। এই কালা আইন যদি হয় তাহলে এই ভারতবর্ষ সঠিকভাবে যে সংবিধান রুল আছে সঠিকভাবে যে মানুষ জীবন যাপন করছে সঠিকভাবে যে বসবাস করছে তা কিন্তু কখনো হবে না।
এটাও আমাদের স্মরণ করতে হবে। তার সাথে সাথে আরেকটা কথা বলতে চাইছি, আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গ সরকারকেও, যেটা সত্যি কথা বলতে কোনো দ্বিধা নেই, আমরা প্রায় লক্ষ্য করেছি ইউনিভার্সিটিতে, কলেজে, এমপ্লয়িতে যেভাবে দেখছি ফেক এসটি সার্টিফিকেট মুড়ি মুড়কির মতো রমরমা হচ্ছে, এইটা তার তীব্র প্রতিবাদ করছি। কেন হবে এটা? যারা প্রকৃতি এসটি তাদেরকে দিয়ে নিয়োগ করা হোক, যারা প্রকৃতি আদিবাসী নন তারা কেন ওই পর্যায়ে তাদের মেরিট লিস্টে নাম উঠছে? এটা কিন্তু এক প্রকারে আদিবাসীদের শেষ করার একটা চক্রান্ত প্রয়াস। এই প্রয়াস কিন্তু ভারত জাকাত মাঝি পারগানা মহল মেনে নেবে না এবং ইউনাইটেড অল অর্গানাইজেশন ফোরাম মেনে নেবে না। আমরা আজকে 9 আগস্টের এই হুঙ্কার দিচ্ছি। আমি চেষ্টা করব, ভারত জাকাত মাঝি পারগানা মহল বলছে, ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন বলছে এই এসটি ফেক সার্টিফিকেট, কিন্তু আগামী দিনে যদি না বন্ধ হয়, এটা যদি আপনার তদন্ত না করেন, কিন্তু এই পশ্চিমবাংলা কিন্তু একদিন হয়তো আদিবাসীদের আর এখানে থাকতে পারবে না, বা আদিবাসীদের মরতে হবে, বা আদিবাসীরা আর সঠিক জীবনযাপন আমরা দেখতে পারবো না। এটা খুব লজ্জার বিষয় বন্ধুগণ। আর আমি কিছু বিশেষ কথা বলছি না, তাই যাই গো হ্যাঁ সেটা রাখান সালাম কগে তাই না 9 আগস্ট কমিটি পাতা সেখন সালাম কগে সাই সাই জহার এম কাতে ইনা না হুডিন মাচা গল্প নডগিন মুচেত গেরা মান। আজকে 9 আগস্ট বিশ্ব আদিবাসী দিবসে আজকে পেয়েছি আমরা ডক্টর রাজীব মুর্মু মহাশয়, মানিকপাড়া কলেজের প্রফেসর। ওনার কাছ থেকে দু কথা আমরা জেনে নেব। নমস্কার। আজকে যে 9 আগস্ট, এটা আদিবাসী দিবস হিসাবে আপনি কি বলবেন? আদিবাসীদের বার্তা হিসাবে আপনি কি বলতে চাইছেন, কেন পালনীয়? আজকে 9 আগস্ট পৃথিবীর ব্যাপী বিশ্ব আদিবাসী দিবস যে পালন করা হয়, এটার মূল বিষয় হিসাবে আমরা যদি দেখে থাকি, এটা হচ্ছে আদিবাসীদের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য। অস্তিত্ব বলতে আমরা বিশেষ করে আইডেন্টিটির কথা আমরা মনে করে থাকি। তাদের আইডেন্টিটি এই মুহূর্তে যদি এই বিশ্বায়নের যুগে আমরা দাঁড়িয়ে যদি দেখি, হয়তো তাদের আইডেন্টিটি অনেকটা সংকট জায়গায় চলে গেছে। সেই সংকট জায়গা থেকে ফিরিয়ে আনার জন্য বা আদিবাসীদের পরিচয়টাকে সারা ভারতবর্ষ এমনকি ওয়ার্ল্ডে এমনকি পৃথিবীতে যাতে আদিবাসীদের পরিচয় অন্যান্য জাতিগোষ্ঠীর মতন উজ্জ্বল হয়ে ওঠে, তারই একমাত্র আজকের দিন প্রতিজ্ঞা দিবস হিসাবে আমরা পালন করছি। তার সাথে সাথে বিশেষ করে আমাদের যত আদিবাসী গোষ্ঠী আছে তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং তাদের অধিকার যাতে বজায় থাকে, তারই আমরা সচেতনতার মাধ্যমে পালন করছি। আজকে যে আয়োজন করেছিলেন, আজকে কোন কোন সংগঠন এবং কোথা থেকে কি প্রথমে কি হয়েছে, প্রভাত ফেরির সাহায্যে আপনারা কি করেছেন একটু বললে? আজকে আয়োজক হিসাবে ভারতবর্ষের এমনকি পশ্চিমবাংলার 42টি, এমনকি আমাদের পশ্চিমবাংলাতে যে সমস্ত আদিবাসী সংগঠন আছে তারই সম্মিলিত হয়ে ইউনাইটেড ফোরাম যে গঠিত হয়েছে, তারই আয়োজনে আজকে আদিবাসী দিবস পালন করা হচ্ছে। আর তার বিশেষ করে তার উদ্যোক্তা হিসাবে ভারত জাকাত মাঝি পারগানা মহল এখানে উপস্থিত আছে। আজকে এই যে ইউসিসি হিসাবে ইউসিসি যে লাগু করা হবে, এই ক্ষেত্রে আপনি কি চোখে দেখছেন? এই যে আইন ইউসিসি যে লাগু করলে আপনি ওটাকে কি চোখে দেখছেন? অ্যাকচুয়ালি ইউসিসি বললে এটা অ্যাকচুয়ালি অভিন্ন দেওয়ানি বিধি। এটা যদি এক দেশ এক নিয়ম হয়, সেক্ষেত্রে কিন্তু আদিবাসীদের যে পরিচয় সেটা হয়তো থাকবে না। কারণ এই নীতি প্রয়োগ হলে সব জায়গায় তাদের যে অধিকার, তাদের যে পরিচয়ের, সেটা কিন্তু বঞ্চিত হতে থাকবে। কেননা ইউসিসি একটা দেশে একটা নিয়মেই চলবে, কিন্তু আদিবাসীদের হিসাবে আমি যদি দেখি, বিশেষ করে তাদের আলাদা সমাজ ব্যবস্থা, আলাদা সংস্কৃতি আছে, আলাদা তাদের সাহিত্য আছে, আলাদা তাদের ভাষা আছে। এইগুলো কিন্তু অনেকটাই বিপন্নের দিকে যেতে থাকে। স্যার, এই যে বনাধিকার আইন হচ্ছে, বনাধিকার, এটার ক্ষেত্রে আপনি কিছু বলবেন?
হ্যাঁ, বনাধিকার আইন ফরেস্ট অ্যাক্ট 2006 যেটা এই মুহূর্তে বিল আকারে সংশোধনী হয়েছে, সেক্ষেত্রে আদিবাসীদের যে অধিকার, যে গ্রামসভার গুরুত্ব, সেটা আর থাকছে না। বন সংরক্ষণ আইন যেটা ছিল সেটাতে কিন্তু একসময় গ্রামসভার অনেক গুরুত্ব থাকছিল, যেটা গ্রামসভার অনুমতি না থাকলে সেখানে কোনো কিছু করা যেত না। কিন্তু এই মুহূর্তে যে বন সংরক্ষণ সংশোধনী বিল পাস হয়েছে, সেখানে গ্রামসভার কোনো মূল্য থাকছে না। সেক্ষেত্রে এই মুহূর্তের শাসক গোষ্ঠী বা পুঁজিপতিরা তারা কিন্তু এক না এসে তাদের জন্য তাদের মতন করে তারা প্রকল্প ঘোষণা করতে পারে, তাদের যেখানে ইচ্ছে হবে সেখানে জমি জায়গা নিতে পারবে। আচ্ছা স্যার, আজকে এই দিনে 9 আগস্টের দিনে জনগণকে, বিশ্বের জনগণকে আপনি কি বার্তা দেবেন? হ্যাঁ, আমি আজকের এই দিনে বিশ্বের আদিবাসী এমন জনগণকে আমি এটাই বার্তা দিতে চাই যে এই পৃথিবীর এক মানবতার বন্ধনে আবদ্ধ থাকে। এই মানবতার বন্ধনের মধ্যে থেকে আমরা কিন্তু মানবিকতার জায়গা থেকেই যে সমস্ত জাতি বা ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যেন এবং মিলিত হয়ে থাকতে পারি এবং সবারই সমান অধিকার সমানভাবে পেতে পারি, এটার জন্য যাতে সহযোগিতার হাত বাড়িয়ে দেন, এটা আমি বলতে